টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার টোটো চালক। প্রশ্নে স্মার্ট সিটির নিউ টাউনের নিরাপত্তা। দখল হয়ে যাওয়া সরকারি জমিতে অপরাধ। নিউ টাউনের সরকারি জমি থেকেই উদ্ধার হয় নাবালিকার দেহ। সেই দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের নির্দেশ কিছুদিন আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন সব জমি পুনরুদ্ধার হয়নি। না তার রক্ষণাবেক্ষণ রয়েছে, না রয়েছে সুরক্ষা। তাহলে এই নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায় কে নেবে? যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই জমির ছবি দেখতে পাচ্ছেন, যা সরকারি জমি। এই জমি পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো জমি পুনরুদ্ধার হয়নি। ঠিক কি পরিস্থিতিতে পড়ে রয়েছে এই জমিগুলো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত। জমিতে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ নজরদারি না থাকলে কি হয় তার সবথেকে বড় উদাহরণ নিউ টাউনের এই ঘটনা। একজন নাবালিকা, তাকে এই সরকারি জমির মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। পরে তদন্তে জানা গেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে জায়গা থেকে মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটি সরকারি জমি, নিউ টাউনের এই লোহার ব্রিজের কাছে। এই যে জায়গাটি লোহার তার দিয়ে ঘেরা রয়েছে, সেখানে বড় বড় করে পোস্টার বা হোর্ডিং দেওয়া রয়েছে যে এটি রেসিডেন্সিয়াল প্লট এবং এই জায়গার ওনার WBIDFC লিমিটেড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই জায়গাটির মালিক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উইং WBIDFC, সেই আইডিএফসির WBIDFCর রেসিডেন্সিয়াল প্লট। এই জায়গাটি দীর্ঘদিন ধরে এখানে তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু এই জায়গাটি, এই সরকারের এই জমিটি রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বা দেখভাল না হওয়ার ফলেই কিন্তু এই যে তারের বেড়া, সেই তারের বেড়া বিভিন্ন জায়গায় অপোক্ত হয়ে গেছে। ঘটনার পর পুলিশ পোস্টিং হয়েছে, পুলিশ প্রহরা বেড়েছে, কিন্তু এই যে জায়গা দিয়ে মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক এই জায়গায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। সরকারি জায়গা, ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের রেসিডেন্সিয়াল প্লট, হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বড় বড় অক্ষরে লেখা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই জমি দেখরেখ করা, দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করার সম্পূর্ণ অভাব, যার জন্যেই কিন্তু এই যে তারের বেড়া, এই তারের বেড়াটি অনেক দিন ধরে এই তারের বেড়াটি এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ বা কারা ভেঙেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকেই মৃতদেহ ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভেতরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছিল ঘাতক ওই টোটো চালক। যে জায়গাগুলো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে মেনশন করে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে একজন মহিলাকে, একজন নাবালিকাকে ভেতরে ঢুকিয়ে খুন ধর্ষণ করে ফেলে রাখা হচ্ছে। এর দায় কার? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, নিউ টাউন। দুবরাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির কোন্দল, অঞ্চল সভাপতির অডিও বার্তা ভাইরাল। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা অঞ্চল সভাপতির। পিনাকি চক্রবর্তী অঞ্চল সভাপতি, তিনি ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছেন, এমনটাই দাবি পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধরের, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। দুবরাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির কোন্দল, অঞ্চল সভাপতির অডিও বার্তা ভাইরাল। এখানে যে কেউ অশান্তি করতে আসে, একবার হাতে দা নিয়ে নিয়ে এখানে যে কেউ অশান্তি করতে আসে, একবার হাতে দা নিয়ে নিয়ে তবে অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী অস্বীকার করেছেন, বলেছেন এই গলা তার নয়। পাল্টা পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর, তিনি বলছেন পিনাকি চক্রবর্তী ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এই অডিওটা আমি শুনেছি, তো এই অডিওটা গলা আমার নয়, এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে আমাকে কালিমাত্র করার জন্য। আর এইটাও ঠিক
যারা ছেড়েছে এই অডিও, যে কোনো গরিব পাড়াতে রাতের অন্ধকারে যদি কেউ ওখানে সন্ত্রাস করতে যায়, অশান্তি করতে যায়, সেখানে মা বোনেরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে বুঠি নিয়ে এলাকা থেকে তাড়তেও পারে, এটাও ঠিক। আর এই গলা আমার নয়, এটাকে আমাকে কালিমুক্ত করার জন্য, আমাকে খারাপ করার জন্য এই অডিওটা বাজারে ছেড়েছে। যখন গিয়ে দেখি ওনারা, ওদের বাড়ির পুরুষ কেউ ছিল না, মহিলারা ছিল। মহিলারা বলছে, ভয়ে বিধ্বস্ত হয়ে বলছে, স্যার আমরা কোনো সাহায্য নিতে পারবো না, আমাদেরকে বারণ করে দিয়েছে, সাহায্য নিলে এই করবে। আমরা বললাম ঠিক আছে, যখন এরকম বলে গিয়েছে তো পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এই বলে আমরা চলে আসি। ওখানে গিয়ে দেখি আমরা চলে আসার পর ওইখানে শুনি কিছু মানুষ জড়ো হয়। গিয়ে পরে এক ব্যক্তি, সম্ভবত পিনাকিদা, গলার আওয়াজটা তো আমার মনে হলো পিনাকি চক্রবর্তী, পিনাকিদা বলেছে কেউ যদি আসে এরপরে দা কাটা নিয়ে তাদেরকে তারা করবে। প্রধান এবং সেই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী তারা যখন সেই বাড়িতে গিয়ে সাহায্য দিতে যায়, সেখানে সেই অঞ্চলেরই তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাধা দান করেন এবং তাদের সাহায্য যাতে না নেয় সেই বার্তা দেন। অর্থাৎ আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে, মুখ্যমন্ত্রীর কথা শুধুমাত্র কথাই থাকছে, সেটা দলের কর্মীরা মানছে না, যেটা বর্তমানে লোবাঞ্চলের যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সব থেকে বড় প্রমাণ। তাই এই দল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই তৃণমূল কংগ্রেস শেষ হবে। সাধারণ মানুষও চায় এই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি শেষ হবে, বাংলার মঙ্গল।